মধুবনে বাবার ঘরে যাওয়ার জন্য মনে খুব উৎসাহ, আনন্দ। 19 তারিখে গিয়ে পৌঁছাবো, বাবা মিলনের জন্য যাচ্ছি। আর ট্রেনে থাকার কারণে আওয়াজ হতে পারে একটু। তো বাবা আজকে অব্যক্ত মহাবাক্যে কি বলছেন? রিভাইজ ডেট হচ্ছে 5/3/2004। আজকের মুরলির টাইটেল হচ্ছে দুর্বল সংস্কারগুলি সংস্করণ করে প্রকৃত হোলি উদযাপন করো, তবেই সংসার পরিবর্তন হবে। দুর্বল সংস্কারগুলির সংস্করণ করে প্রকৃত হোলি উদযাপন করো, তবেই সংসার পরিবর্তন হবে। আজ বাপ দাদা চতুর্দিকে নিজের অত্যন্ত প্রিয় বাচ্চাদের দেখছে। বাবা বলছেন অত্যন্ত প্রিয় বাচ্চাদের দেখছেন। এই পরমাত্ম স্নেহ আদর কোটির মধ্যে তোমরা কিছু শ্রেষ্ঠ আত্মাদেরই প্রাপ্ত হয়। প্রত্যেক বাচ্চার 3টি রাজ সিংহাসন দেখছেন। এই 3 সিংহাসন সমগ্র কল্পে এই সঙ্গমেই তোমরা সব বাচ্চারা প্রাপ্ত করো। 3 সিংহাসন দেখা যাচ্ছে। এক তো এই ভ্রুকুটিরূপী সিংহাসন, সেখানে আত্মা ঝলমল করছে। দ্বিতীয় সিংহাসন পরমাত্ম হৃদয় সিংহাসন, তোমরা হৃদয় সিংহাসন আসীন তো না। আর তৃতীয় হলো ভবিষ্যৎ বিশ্বের সিংহাসন। সর্বাধিক ভাগ্যবান হয়েছে হৃদয় সিংহাসন আসীন হওয়ার। বাবা বলছেন সর্বাধিক ভাগ্যবান হয়েছে হৃদয় সিংহাসন আসীন হওয়ার। এই পরমাত্ম হৃদয় সিংহাসন তোমরা সৌভাগ্যবান বাচ্চাদেরই প্রাপ্ত হয়। ভবিষ্যৎ বিশ্বের রাজ্য সিংহাসন তো প্রাপ্ত হতেই হবে, কিন্তু অধিকারী কি হয়? যে এই সময় স্বরাজ্য অধিকারী হয়। স্বরাজ্য যদি না থাকে তবে বিশ্বের রাজ্যও থাকবে না, কেননা এই সময়ের স্বরাজ্য অধিকারীর দ্বারাই বিশ্বরাজ্য প্রাপ্ত হয়। বিশ্বের রাজত্বের সব সংস্কার এখানে তৈরি হয়। তো প্রত্যেকে তোমরা নিজেকে সদা স্বরাজ্য অধিকারী অনুভব করো। বলছেন তো প্রত্যেকে তোমরা নিজেকে সদা স্বরাজ্য অধিকারী অনুভব করো। যে ভবিষ্যৎ রাজ্যের গায়ন আছে তা তোমরা জানো তো না? এক ধর্ম, এক রাজ্য, ল অ্যান্ড অর্ডার, সুখ শান্তি সম্পত্তিতে পরিপূর্ণ রাজ্য। স্মরণে আসে তোমাদের কতবার স্বরাজ্যত্ব আর বিশ্ব রাজত্ব করেছ? স্মরণে আসে কতবার? ক্লিয়ারলি স্মরণে আসে নাকি স্মরণ করলে তবে স্মরণে আসে? বাবা বলছে ক্লিয়ারলি স্মরণে আসে নাকি স্মরণ করলে তবে স্মরণে আসে? কাল রাজত্ব করেছিলাম আর কাল রাজত্ব করতে হবে, এরকম স্পষ্ট স্মৃতি আছে তোমাদের?
অধিকার নেওয়া, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যতের সম্পূর্ণ 21 জন্ম রাজ্য অধিকারী হওয়া। তো ডবল ফরেনার্স তোমরা সম্পূর্ণ অধিকারী নিয়েছো, নাকি অর্ধেক, নাকি অল্প? কি সম্পূর্ণ অধিকারী নিতে হবে? পুরোপুরি? এক জন্ম কম নয়। সুতরাং কি করতে হবে? বাপ দাদা তো প্রত্যেক বাচ্চাকে সম্পূর্ণ অধিকারী বানান। হয়েছে তো না? পাক্কা হবে নাকি হবে না? কোশ্চেন রয়েছে, কখনো কখনো কোশ্চেন ওঠে, জানি না হবে কি হবে না। হতেই হবে। পাক্কা? যে মনে করছে হতেই হবে সে হাত ওঠাও। হতেই হবে। আচ্ছা, এরা সব কোনো মালার দানা? বলছে এরা সব কোন মালার দানা হবে? 108-এর? এখন তো এখানে তো 1800 আছে, তাহলে 108-এর মালা বাড়িয়ে দেব। আচ্ছা, 16,000 তো ভালো লাগে না। 16,000 যাবে কি? যাবে না তো না? এই নিশ্চয় এবং এটা নিশ্চিত এমন অনুভব যেন হয়। আমরা হব না তো কে হবে? আচ্ছা, আছেই নেশা। তোমরা না হবে তো আর কেউ হবে না, তাই না? তোমরাই এমন হবে তো না? বলো, তোমরাই হবে তো না? পাণ্ডব তোমরাই হবে? আচ্ছা, নিজের দর্পণে সাক্ষাৎকার করছে। বাপ দাদা তো বাচ্চাদের নিশ্চয় দেখে, নিজেকে উৎসর্গ করেন। বাহ বাহ, প্রত্যেক বাচ্চা বাহ 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 তথা চমৎকার তোমরা করো তো না? বাহ বাহ, নাকি ওয়াই ওয়াই? এটা নয় তো? কখনো কখনো ওয়াই হয়ে যায়। বলছে কখনো কখনো ওয়াই হয়ে যায়, নাকি আছে ওয়াই আর হাই এবং তৃতীয়ত ক্রাই? বলছে আছে ওয়াই আর হাই আর তৃতীয় ক্রাই। তো তোমরা তো তারাই যারা বাহ বাহ করে, তাই না? বাপ দাদার ডবল ফরেনারদের জন্য বিশেষ গর্ব হয়। কেন? ভারতবাসী বাবাকে ভারতে ডেকে নিয়েছে। কিন্তু ডবল ফরেনারদের ওপর গর্ব এই জন্য হয় যে ডবল ফরেনাররা বাপ দাদাকে নিজেদের সত্য ভালোবাসার বন্ধনে বেঁধে ফেলেছে। মেজরিটি সত্যিকারের ভালোবাসে, কেউ কেউ গুপ্তও রাখে, কিন্তু মেজরিটি নিজেদের দুর্বলতা সত্যতার সাথে বাবার সামনে রাখে। তো বাবার সব থেকে প্রিয় জিনিস হলো সত্যতা। এই জন্য ভক্তিতেও বলে যে গড ইজ ট্রু। সব থেকে প্রিয় জিনিস হলো সত্যতা। কেননা যার মধ্যে সত্যতা থাকে তার মধ্যে স্বচ্ছতাও থাকে, ক্লিন আর ক্লিয়ার থাকে। এই জন্য বাপ দাদাকে ডবল ফরেনারদের সত্য প্রেমের রশি আকর্ষণ করে। কারো কারো মধ্যে অল্প একটু মিক্স তো থাকে। বাবা বলছেন কিন্তু ডবল ফরেনার্স নিজেদের এই সত্যতার বিশেষত্ব কখনো ত্যাগ করে না। সত্যতার শক্তি একটা লিফটের কাজ করে। সকলেরই সত্যতা ভালো লাগে, তাই না? পাণ্ডব ভালো লাগে, সেভাবে তো মধুবনবাসীদেরও ভালো লাগে। চারিদিকের সকল মধুবনবাসীরা হাত উঠাও। দাদি বলেন না যে তোমরা সবাই হলে বাহ, তো মধুবন শান্তিবন সবাই হাত ওঠাও, বড় করে হাত ওঠাও। মধুবনবাসীদের সত্যতা ভালো লাগে? যার মধ্যে সত্যতা থাকবে তার কাছে বাবাকে স্মরণ করা খুব সহজ হয়ে যাবে। কেন? বাবাও হলেন সত্য, তাই না? তো সত্য বাবার স্মরণে যে সত্য থাকে তার বুদ্ধিতে বাবা তাড়াতাড়ি স্মরণ আসে, পরিশ্রম করতে হয় না। যদি এখনো স্মরণ করতে পরিশ্রম লাগে তাহলে বুঝবে কোনো না কোনো সূক্ষ্ম সংকল্প মাত্র, স্বপ্ন মাত্র কোনো সত্যতা কম আছে। যেখানে সত্যতা থাকে সেখানে সংকল্প করবে বাবা, হুজুর হাজির হয়ে যাবে।
আছে এক রাজ্য, একটাই রাজ্য হবে, দুটো নয়। তো বর্তমান স্বরাজ্যের স্থিতিতে সদা এক রাজ্য আছে। বাবা বলছেন বর্তমান স্বরাজ্যের স্থিতিতে সদা এক রাজ্য আছে। স্বরাজ্য আছে নাকি কখনো কখনো পররাজ্য হয়ে যায়। কখনো মায়ার রাজ্য যদি হয় তো পররাজ্য বলবে নাকি স্বরাজ্য বলবে। তো সদা এক রাজ্য আছে। পর অধীন তো হয়ে যাও না, পর অধীন তো হয়ে যাও না। কখনো মায়ার কখনো স্বয়ের। বাবা বলছে কখনো মায়ার কখনো স্বয়ের। এর দ্বারা বুঝতে পারবে যে সম্পূর্ণ উত্তরাধিকার এখন প্রাপ্ত হচ্ছে, হয়নি, হচ্ছে। তো চেক করো, সদা এক রাজ্য আছে, এক ধর্ম। ধর্ম অর্থাৎ ধারণা। তো বিশেষ ধারণা কোনটি? পবিত্রতার। তো এক ধর্ম আছে অর্থাৎ সংকল্প। স্বপ্নেও পবিত্রতার আছে, সংকল্পেও স্বপ্নেও যদি অপবিত্রতার ছায়া থেকে থাকে তাহলে কি বলবে? এক ধর্ম আছে। বলছে এক ধর্ম আছে, সম্পূর্ণ পবিত্রতা আছে। তো চেক করো। কেন? সময় ফাস্টটা যাচ্ছে। তো সময় ফাস্ট যাচ্ছে আর নিজে যদি স্লো হও তাহলে সঠিক সময়ে লক্ষ্যে পৌঁছতে পারবে না। এই জন্য বারবার চেক করো। এক রাজ্য আছে, এক রাজ্য আছে, এক ধর্ম আছে, ল আর অর্ডার আছে, নাকি মায়া নিজের অর্ডারে চালাচ্ছে? পরমাত্মার বাচ্চারা শ্রীমতে ল আর অর্ডারে চালিত হয়, মায়া ল অ্যান্ড অর্ডারে নয়। তো চেক করো, সকল ভবিষ্যতের সংস্কার এখন দেখা যাবে, কেননা এখনই সংস্কার ধারণ করতে হবে। সেখানে ধারণ করা যাবে না, সত্যযুগে গিয়ে ধারণ করা যাবে না, এখান থেকেই ধারণ করতে হবে। তো এখানেই ধারণ করতে হবে। সুখ আছে, শান্তি আছে, সম্পত্তিবান আছো? বাবা কোশ্চেন করছে। সুখ এখনো বাবা বলছেন সুখ এখনো সাধনের আধারে তো নেই। অতীন্দ্রিয় সুখ আছে। তো সাধনের আধারে যদি সুখ হয়, সাধন সরে গেলে সুখও সরে যাবে। তাই বাবা বলছেন অতীন্দ্রিয় সুখ আছে, সাধন হলো ইন্দ্রিয়ের আধার। অতীন্দ্রিয় সুখ সাধনের আধার হয় না, আধারে হয় না। অখণ্ড শান্তি আছে, খণ্ডিত তো হয় না, কেননা সত্য যুগের রাজ্যের মহিমা কি? অখণ্ড শান্তি, অটল শান্তি। সম্পন্নতা আছে, সম্পত্তির দ্বারা কি হয়? সম্পন্নতা হয়। সর্বসম্পত্তি আছে, গুণ, শক্তি, জ্ঞান, এই সময় হলো সম্পত্তি। তার লক্ষণ কেমন হবে? যদি আমি সম্পত্তিতে সম্পন্ন থাকি তো তার লক্ষণ কেমন হবে? সন্তুষ্টতা। সর্বপ্রাপ্তির আধার হলো সন্তুষ্টতা। অসন্তুষ্টতা হলো অপ্রাপ্তির সাধন। তো চেক করো, একটা বিশেষ গুণ কম যেন না থাকে। তো নিজেকে এতটা চেক করো, বলছেন নিজেকে এতটা চেক করো। সমগ্র সংসার তোমরা এখানকার সংস্কারের দ্বারা নির্মাণ করছো। এখানকার সংস্কার অনুসারে ভবিষ্যতের সংসার রচিত হবে। তো তোমরা সবাই কি বলছো? তোমরা কে? বিশ্ব পরিবর্তক, তাই না? বিশ্ব পরিবর্তক হয়েছো। তো বিশ্ব পরিবর্তকের পূর্বে স্বপরিবর্তক। তো এই সকল সংস্কার নিজের মধ্যে চেক করো। এর দ্বারা বুঝে যাও যে আমি 108-এর মালাতে আছি নাকি পিছিয়ে আছি। এই চেকিং হলো এক দর্পণ। এই দর্পণে নিজের বর্তমান আর ভবিষ্যৎকে দেখতে পারো। এখন তো হোলি মানাতে এসেছো, তাই না? তো যেদিন মুরলি চলেছে সেদিন হোলি ছিল। তো হোলি মানাতে এসেছো। আচ্ছা, হোলির অর্থকে বর্ণনা করছো, তাই না? তো বাপদাদা আজ বিশেষ ডবল ফরেনার্সদের বলছেন মধুবাসীরাও সাথে আছে। এটা খুবই ভালো। মধুবনবাসীদেরও বলছে, যারা এসেছো, যদি বম্বে থেকে এসেছো বা যদি দিল্লি থেকে এসেছো, কিন্তু এই সময় তো তোমরা হলে মধুবন নিবাসী। ডবল ফরেনার্সও এই সময় কোথাকার? মধুবন নিবাসী, তাই না? মধুবন নিবাসী হওয়া ভালো, তাই না? তো সকল বাচ্চাদেরকে যদি এখানে সামনে বসে আছো
বাবা বলছে সকল বাচ্চাদেরকে, যদি এখানে সামনে বসে আছো বা চারিদিকে নিজের নিজের স্থানে বসে আছো, বাপদাদা একটা পরিবর্তন চাইছে। যদি সাহস থাকে তো বাপদাদা বলবে। সাহস আছে? আছে সাহস? বাবা কোশ্চেন করছে, সাহস আছে? করতে হবে। এমন নয় যে হাত তুলে দিলে আর হয়ে গেল, এমন নয়। হাত তোলা তো খুব ভালো, কিন্তু মনের হাত ওঠাও। আজ কেবল এই হাত তুলবে না, মনের হাত তুলবে। ডাবল ফরেনার্স কাছেই বসে আছে, তাই না? তো কাছে থাকে যারা, তাদের হৃদয়ের কথা শোনা যায়। মেজরিটি দেখা যায় যে সকলেরই বাপদাদার কাছে সাথে, সেবার সাথে অনেক ভালোবাসা আছে। বাবার ভালোবাসা ছাড়াও থাকতে পারবে না, আর সেবা ছাড়াও থাকতে পারবে না। মেজরিটির এই সার্টিফিকেট ঠিক আছে। বাপদাদার চারিদিকে দেখছেন, কিন্তু বাবা কিন্তু এসে গেল। মেজরিটির এই আওয়াজ আসে যে কোনো না কোনো এমন সংস্কার পুরনো, যেটা চাইছি না, কিন্তু পুরানো সংস্কার এখনো পর্যন্ত আকর্ষণ করে। তো যখন হোলি উদযাপনে এসেছো, তো হোলির অর্থ অতীতকে বিন্দু লাগাও, অর্থাৎ যে হোলি তো হোলি, তো হোলি মানে হয়ে গেছে। তো অল্প একটুও কোনো সংস্কার 5% হোক, 10% হোক, 50% হোক, যতটাই হোক, অন্তত পক্ষে 5% হলেও আজ সংস্কারের হোলি জ্বালাও। যে সংস্কারটা মাঝে মাঝে তোমাদের ডিস্টার্ব করে মনে করছো, প্রত্যেকেই সেটা বুঝতে পারো, তাই না? তো একদিক হলো হোলি জ্বালানো হয়, অন্যদিকে রাঙানো হয়। তো হোলিকাকে জ্বালানো হয়, দেখানো হয়, অর্থাৎ পুরনো স্বভাব সংস্কারকে জ্বালানো, আর অন্যদিকে রাঙানো, অর্থাৎ পরমাত্ম দিব্য গুণ আর শক্তিতে নিজেকে রাঙিয়ে নেওয়া। তো 2 প্রকারের হোলি হয়। আর হোলির অর্থ হলো অতীতকে বিন্দু লাগানো। তো বাপদাদা চাইছেন যে যার যে কিছু সংস্কার এখনো রয়ে গেছে, যার কারণ সংসার পরিবর্তন হচ্ছে না, তো আজ সেই দুর্বল সংস্কারকে জ্বালাও, অর্থাৎ অন্তিম সংস্কার করে দাও। জ্বালানোকেও সংস্কার বলে, তাই না? যখন মানুষ মারা যায় তখন লোকেরা বলে সংস্কার করতে হবে, অর্থাৎ চিরদিনের জন্য সমাপ্ত করতে হবে। তাহলে কি আজ সংস্কারেরও সংস্কার করতে পারবে? তোমরা বলে থাকো যে আমরা তো চাই না যে সংস্কার আসুক, কিন্তু এসে যাই, কি করব? এই রকম চিন্তা করো। আচ্ছা, এরকম চিন্তা করো যে এসে যাই, কি করব? আচ্ছা, ভুল করে এসে যাই। যদি কাউকে দেওয়া জিনিস ভুল করে তোমাদের কাছে চলে আসে, তখন তোমরা কি করো? যত্ন করে আলমারিতে রেখে দাও? রেখে দেবে? তো যদি এসেও যাই, তো হৃদয়ে রাখো না, কেননা হৃদয়ে বাবা বসে আছে, তাই না? তো বাবার সাথে যদি সেই সংস্কার কেউ রাখো, তাহলে ভালো লাগবে? ভালো লাগবে না, তাই না? এই জন্য যদি ভুল করে চলেও আসে, তখন হৃদয় থেকে বলবে বাবা বাবা বাবা, ব্যাস সমাপ্ত, বিন্দু লেগে যাবে। বাবা কীরকম? বিন্দু, তো বিন্দু লেগে যাবে, বাবা বিন্দু লেগে যাবে সংকল্পে। হৃদয় থেকে বলবে তো। আর যদি স্বার্থ নিয়ে স্মরণ করো, বাবা নিয়ে নাও না, রাখে নিজের কাছেই আর বলে নিয়ে নাও না, তো কিভাবে নেবেন? নিজের কাছে যদি রেখে দাও, তো বাবা বলছেন বাবা কিভাবে নেবেন? প্রথমে তোমরা নিজের জিনিস মনে করবে না, তাহলে বাবা নেবেন। এমন থোড়াই কারোর জিনিস বাবা নিয়ে নেবেন, তো কি করবে? হোলি পালন করবে। হোলি তো হোলি। আচ্ছা, যারা দৃঢ় সংকল্প করছো তারা হাত তোলো। তোমরা বারংবার বের করে দিলে সে বেরিয়ে যাবে, অন্দরে রেখে দেবে না। কি করবে? কিভাবে করবে? বেরিয়ে যায় না, এমন নয়, বের করতেই হবে। তো দৃঢ় সংকল্প করবে। যারা করবে তারা মন থেকে হাত তোলো, বাইরে থেকে তুলতে হবে না, মন থেকে। কেউ তুলছে না, এরা ওঠাচ্ছে না, সবাই উঠিয়েছে, খুব ভালো, অভিনন্দন। এরকম হয়েছে যে একদিকে অ্যাডভান্স পার্টি বাপদাদাকে বারংবার বলছেন, আর কতদিন,
অন্যদিকে প্রকৃতিও বাবাকে আর্জি করছে, এখন পরিবর্তন করো। ব্রহ্মা বাবাও বলছেন যে কবে পরমধামের দরজা খুলবেন, সাথে যেতে হবে, এখানে তো থাকবে না, সাথে যাবে, তাই না? একসাথে গেট খুলবে, যদিও চাবি ব্রহ্মা বাবা লাগাবে, কিন্তু সাথে তো থাকবে, তাই না? তো এখন এই পরিবর্তন করো, ব্যাস, নিয়েই আসবে না। আমরা বলছে আমার জিনিসই নয়, অন্যের জিনিস। রাবণের জিনিস কেন নিজের কাছে রাখবে? অন্যের জিনিস নিজের কাছে রাখা যায় কি? রাখবে? রাখবে না, তাই না? তো বাবা বলছেন রাখবে না, তাই না? পাক্কা? আচ্ছা, তো রঙের হোলি যদিও পালন করো, কিন্তু প্রথমে এই হোলি উদযাপন করো। তোমরা দেখো যে তোমাদের গায়ন হলো মার্সিফুল, তোমরা হলে মার্সিফুল দেবী দেবতা, তো করুণা হয় না তোমাদের? তাই বোন, তোমাদের ভাই বোন এত দুঃখী, তাদের দুঃখ দেখে করুণা হয় না? করুণা হয়? তো সংস্কার পরিবর্তন করো, তাহলে সংসার বদলে যাবে। যতক্ষণ সংস্কার না বদলাই ততক্ষণ সংসারও বদলাবে না। তো কি করবে? আজ খুশির খবর শুনলাম যে সবাই দৃষ্টি নিতে চায়, ভালো কথা। বাপ দাদা তো বাচ্চাদের আজ্ঞাকারী আছেনই, কিন্তু শুনে আসছে, বলছে কিন্তু শুনে হাসছে। যদিও হাসো, দৃষ্টির জন্য বলা হয়, দৃষ্টির দ্বারা সৃষ্টি পরিবর্তন হবে। তো আজ দৃষ্টির দ্বারা সৃষ্টি পরিবর্তন করতেই হবে, কেননা সম্পন্নতা বা যা কিছু প্রাপ্ত হয়েছে তার অনেক সময় ধরে অভ্যাস চাই। এমন নয় যে সময় এলে হয়ে যাবে, না, অনেক সময়ের জন্য রাজ্য ভাগ্য নিতে হবে। তো সম্পন্নতাও অনেক সময়ের জন্য চাই। তো ঠিক আছে, ডবল ফরেনার্স খুশি? আচ্ছা, চতুর্দিকে 3 সিংহাসন আসীন সকল বাচ্চাদেরকে, বিশেষ আত্মাদেরকে, সদা স্বরাজ্য অধিকারী বিশেষ আত্মাদেরকে, সদা করুণাময় হয়ে আত্মাদেরকে সুখ শান্তির অঞ্জলি দেওয়া মহাদানী আত্মাদেরকে, সদা দৃঢ়তা আর সফলতার অনুভবকারী বাপ সমান আত্মাদেরকে বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, নমস্কার। বরদান: সংকল্প আর বাণীর বিস্তারকে সারে নিয়ে এসে অন্তর্মুখী ভব। সংকল্প আর বাণীর বিস্তারকে সারে নিয়ে এসে অন্তর্মুখী ভব। ব্যর্থ সংকল্পের বিস্তারকে সমাহিত করে সার রূপে স্থিত হওয়া তথা মুখের আওয়াজের ব্যর্থকে সমাহিত করে সমর্থ অর্থাৎ সার রূপে নিয়ে আসা, এটাই হলো অন্তর্মুখতা। এরকম অন্তর্মুখী বাচ্চারাই সাইলেন্সের শক্তি দ্বারা উদ্ভ্রান্ত হওয়া আত্মাদেরকে সঠিক ঠিকানা দেখতে পারে। এই সাইলেন্সের সঠিক, বাবা বলছেন সাইলেন্সের শক্তি অনেক, আত্মিক রং, সাইলেন্সের শক্তির অনেক আত্মিক রং দেখায়। সাইলেন্সের শক্তি দ্বারা প্রত্যেক আত্মার মনের আওয়াজ এতটাই নিকটে শোনা যায় যে যেন মনে হয় যে কেউ সম্মুখে দাঁড়িয়ে আছে। স্লোগান: স্বভাব সংস্কার সম্বন্ধ সম্পর্কে লাইট থাকা অর্থাৎ পরিষ্কার হওয়া। অব্যক্ত ইশারা: সত্যতার সভ্যতারূপী কালচারকে ধারণ করো। সত্যিকারের হৃদয়বান সত্যবাদী বাচ্চারা সত্যতার মহানতার কারণ সেকেন্ডে বিন্দু হয়ে বিন্দু স্বরূপ বাবাকে স্মরণ করতে পারো। সত্যিকারের হৃদয়বান সত্য সাহেবকে রাজি করার কারণ বাবার দ্বারা বিশেষ আশীর্বাদ প্রাপ্তির কারণ সময় অনুসারে বুদ্ধিযুক্ত অর্থাৎ যথার্থ কার্য স্বতঃ করে, কেননা বুদ্ধিমানেরও বুদ্ধিকে রাজি করে থাকে। বলছে বুদ্ধিমানেরও বুদ্ধিকে রাজি করে থাকে। সূচনা: আজ আন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস, 3 রবিবার
অধিকার প্রাপ্ত করে নেয়। আমি হলাম বাবার সমান। সকল আত্মাদেরকে মুক্তি, জীবন মুক্তির বরদান প্রাপ্তকারী আত্মা। মুক্তি, জীবন মুক্তির বরদান প্রাপ্তকারী আত্মা। আচ্ছা, ওম শান্তি।